11 নম্বর স্পটটার লড়াই হচ্ছে গিয়ে ব্যাকআপ ওপেনারের, এবং এই জায়গাটাতে আমি মনে করি যে নাইম শেখকে লাস্ট সিরিজটাতে দলে রাখা হয়েছে, তার চান্সটাই বেশি, এই সেন্সে বেশি। যদি সুযোগটা গ্র্যাব করতে পারেন, তাকে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে হুট করে নামিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাও 4 নম্বরে, ওটা তার প্রতি আসলে ইনজাস্টিস হয়েছে। যদি টিম ম্যানেজমেন্ট এই আমাদের তানজিদ কিংবা ইমন কেউ যদি একজন ফেল করেন বা ধরেন নাইম শেখকে একটু সুযোগ দিতে চান, তাকে ওপেনিং এ স্লটে সুযোগ দেওয়া হয় এবং সেই সুযোগটা যদি তিনি গ্র্যাব করতে পারেন, একটা ম্যাচেও যদি গ্র্যাব করতে পারেন, তাহলে এশিয়া কাপ স্কোয়াডটাতে তিনি থাকছেন। ইন দ্যাট কেস সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে আসলে বাদ দিয়ে দিতে হবে। তিনি বা টিম ম্যানেজমেন্ট বা আমাদের সিলেকশন প্যানেল বা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মিলে যে সৌম্যকে এই গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স এর পক্ষে খেলতে দেওয়ার অনুমতি দিয়েছে, সেইটার একটা খেসারত দিয়ে সৌম্য টি-20 স্কোয়াড থেকে এশিয়া কাপের স্কোয়াড থেকে আসলে বাদ পড়ে যেতে পারেন যদি নাইম শেখ সেই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারেন। আর নাইম শেখ যদি না পারেন, সেই ক্ষেত্রে এই স্কোয়াডে না থাকা সত্ত্বেও সৌম্য সরকার ফিরে আসতে পারবেন। এটা হচ্ছে 11 নম্বর জায়গাটা আমি বলছি।